সানডে অনেকের কাছে খুব স্পেশাল হয়। হ্যাঁ, আমার কাছেও খুব স্পেশাল, কারণ ওই দিনটা আমার বরের কাছে যেহেতু স্পেশাল, কারণ ওর ছুটি থাকে, ওই দিনটা ওর নিজের ইচ্ছা মতো চলতে পারে। আর ওই দিনটা আমার বর যেহেতু বাড়ি আসে, তো সেই কারণে আমার কাছেও খুব স্পেশাল। বাকি ৬টা দিন আমি তাকে ছাড়া থাকি, যে সে কখন আসবে তার অপেক্ষায় থাকি। আর ওই দিনটা আসলে সেই দিনটা অপেক্ষা শেষ হয়। তাই আমার কাছে রবিবারটা খুব 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 স্পেশাল। বরের কাছে অনেক দিন ধরে আবদার করছিলাম, তুমি যেদিন বাড়ি আসবে সেদিন আমরা কলা পাতায় ভাত খাবো। তো সেটাই আমার আজকে পূরণ করেছিল। আর ওই দিন আমার দাদাও এসেছিলো, জমিতে খাট পাতানো ছিল, ওর ওপরেই আমরা সবাই মিলে বসে খাওয়া দাওয়া করেছিলাম। ঘট ছাড়াই আমার বর অনেক টাকা জমিয়ে ফেলেছিল, 5 টাকা 10 টাকার কয়েন, সেটা আজকে একটা ঘট কিনে নিয়ে এসেছিলো ওটার মধ্যে ফেলবে বলে। যদিও বেশ কিছুদিন আগে আমাকে একটা বড় ঘট এনে দিয়েছিল ও, নোট ফেলার জন্য, কারণ ওটার মধ্যে কোনো খুচরো পয়সা থাকবে না। তো সেই কারণে ওটায় যেহেতু খুচরো পয়সা ফেলা হয় না, তো সেই জন্য আজকে একটা নতুন ঘট নিয়ে এসছে। আর এটাতে শুধু খুচরো পয়সা থাকবে, তাও 10 টাকা আর 5 টাকার কয়েন, এছাড়া আর কিছু থাকবে না। প্রত্যেক সপ্তাহেও 10 টাকা 5 টাকা বেশ কিছু জমিয়ে নিয়ে আসি, ওটাকে আমাকে বলে ঘটে ফেলতে, আর ওটাই আমি ঘটে ফেলি। আর ওটা লক্ষ্মী ঠাকুরের সিংহাসনে পাশে রাখা রয়েছে। এবার বলি এই জিনিসটা ও কেন করেছে, কারণ বিয়ের আগে আমি ওকে একবার বলেছিলাম যে আমরা বিয়ের পর দুটো ঘট করব, একটা লক্ষ্মীর সিংহাসনে থাকবে আর একটা আমাদের পার্সোনাল